গোয়েনঘাটে 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে স্থানীয় পর্যায়ে একজনই সংগঠক ছিলেন। তিনি হলেন স্থানীয় আন্দোলনকে নেতৃত্ব দিতে একজনই সংগঠক ছিলেন, তিনি উপজেলার গোয়েনগ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম, আমার ডান পাশে বসা। এছাড়া প্রকাশ্যে কাউকে উপজেলাব্যাপী স্থানীয় পর্যায়ে সংগঠক বা সমন্বয়ক হিসাবে ভূমিকা পালন করতে দেখা যায়নি। অথচ 5 আগস্টের পর আজমল হোসেন নিজেকে সমন্বয়ক দাবি করে প্রকাশ্যে চাঁদাবাজি করে চলেছেন। 5 আগস্টের পর শুক্রবার 8ই আগস্ট বাদ জুমা ওনাকে শহীদ মিনার প্রাঙ্গণে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে ওনার কর্মতৎপরতা আমরা লক্ষ্য করি। এর আগে স্থানীয় পর্যায়ে এবং উপজেলাব্যাপী ওনার কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এতে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ ভুয়া এই সমন্বয়ক আজমলের কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেন এবং প্রতিবাদী হন। এরই ধারাবাহিকতায় গত 24 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 11:30টায় গোয়েনঘাট উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5 শতাধিক শিক্ষার্থী গোয়েনঘাট সরকারি কলেজে জড়ো হয়ে ভুয়া সমন্বয়ক আজমল হোসেন ও তার বাহিনীর বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। খবর পেয়ে আজমল হোসেন তার বাহিনী নিয়ে গোয়েনঘাট সরকারি কলেজে অনুপ্রবেশ করে মানববন্ধনকারী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এছাড়াও ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা করেন আজমল ও তার সহযোগীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী হয়ে আজমল ও তার বাহিনীর সদস্যদের দাওয়া করে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেন। এ ঘটনার কিছুক্ষণ পর কলেজ ক্যাম্পাসে আজমল হোসেন ও তার বাহিনী নিয়ে পুনরায় ঢুকে সেখানে থাকা স্থানীয় সাংবাদিক তানজিল হোসেন, আমার বাবা সুবুয়া, তানজিল হোসেনের উপর অতর্কিত হামলা চালান এবং ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী টিমের সহায়তায় সাংবাদিক তানজিল হোসেনকে উদ্ধার করা হয়। এ ঘটনার পরে তানজিল হোসেন বাদী হয়ে গোয়েনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।